নমস্কার, সন্ধ্যা ঠিক ৬টায় নিউজ রুম থেকে কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। কলকাতায় আজ দিনের সবচেয়ে বড় খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করেছে ইডি এবং ব্যাংশাল কোর্টে তোলা হলে তাকে ইডি হেফাজত, দুদিনের ইডি হেফাজতে দেওয়া হয় এবং তারপর ব্যাংশাল কোর্ট থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএমে। প্রতিনিধি অমিত আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অমিত, এসএসকেএমে কেন? তোমরা জানিয়ে রাখবো, আদালতে পেশ করার পরে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বোধ করেন, এমনটাই কিন্তু তার আইনজীবী যিনি রয়েছে অনিন্দ রাউত, তার তরফে আলাদাভাবে পিটিশন করে আদালতের কাছে জানানো হয় এবং এই পিটিশন দাখিল হওয়ার পরই তিনি বিচারক রয়েছেন সুস্পষ্টভাবে ইডি তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের ট্রিটমেন্টের জন্য তাকে এসএসকেএম নিয়ে যেতে হবে এবং 25শে জুলাই অর্থাৎ আগামী সোমবার এসএসকেএম এর যিনি ডিরেক্টর রয়েছেন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কিত রিপোর্ট আদালতের কাছে জমা দেবেন। আরো একবার জানিয়ে রাখবো, আদালতে পেশ করার পরে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বোধ করেন এমনটাই জানানো হয় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে এবং সেই আবেদন গ্রাহ্য করে আদালত এবং আদালতের তরফ থেকে সুস্পষ্টভাবে ইডি যে তদন্তকারী অফিসার আছে তাকে নির্দেশ দিয়েছেন যে এসএসকেএম এ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করাতে হবে এবং 25শে জুলাই অর্থাৎ আগামী সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য সম্পর্কিত রিপোর্ট আদালতের কাছে জমা দিতে হবে এসএসকেএম এর যে ডিরেক্টর আছে তাকে। ধন্যবাদ অমিত। এসএসকেএম এ নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, তার কারণ তার যে মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্ট দেখানো হয়। মেডিকেল রিপোর্ট দেখানোর পর তাকে এসএসকেএম এ নিয়ে যাওয়ার নির্দেশ দেয় আদালত, অর্থাৎ ব্যাংশাল থেকে এবার এসএসকেএম এ পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেপ্তার করার পর অর্পিতা এখন কোথায়, ইডি তাকে কোথায় নিয়ে যাচ্ছে, বিস্তারিত জানবো। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, এই মাত্র অর্পিতা মুখোপাধ্যায়কে তার যে ফ্ল্যাট সেখান থেকে বার করে ইডি আধিকারিকরা তারা কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা সকালবেলা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলা থেকে বার করে সেখানে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই মুহূর্তে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে ইডি তারা কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে অর্পিতা মুখোপাধ্যায়কে এবং তার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল সেই টাকা ইতিমধ্যেই আমরা দেখেছি যে ট্রাঙ্ক ভর্তি করে সেই টাকার ট্রাক বেরিয়ে গিয়েছে, বাজেয়াপ্ত টাকাগুলোতে নিয়ে ট্রাক নিয়ে বেরিয়ে গিয়েছে। অর্পিতা মুখোপাধ্যায় তিনিও কিন্তু এই মুহূর্তে ফ্ল্যাট থেকে ইডি আধিকারিকরা একেবারে নিরাপত্তা রক্ষিতের ঘেরা টপে তাকেও বার করা হলে এই মুহূর্তে অর্পিতা মুখোপাধ্যায় তাকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়কে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যাচ্ছে না। এই মুহূর্তে একেবারে তুমি জানো যে করুণাময়ী যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ টপকে গিয়েছে, ব্রিজ পার হয়ে একেবারে যে টেকনিশিয়ান যে স্টুডিও রয়েছে, টালিগঞ্জের যে টেকনিশিয়ান স্টুডিও রয়েছে সেই স্টুডিও পার করে অর্পিতা মুখোপাধ্যায় তার গাড়ি কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকদের সঙ্গে নিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে। সব মিলিয়ে সম্ভবত যেটা ভেঙ্কটেশ্বর আরো জানবো অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে, তার আগে ছবিটাও আমরা দেখতে চাইবো। তবে যে সময় অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে সে সময় ছবি দেখুন। এই হচ্ছে মুশকিল তোমাদের সিনে, আমি এগিয়ে নিয়ে চলে যাবো। বের করা হলো অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি আধিকারিকরা বের করে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা, তারা নিয়ে যাচ্ছেন। এর আগের ছবিটা একবার জানতে চাইবো ভেঙ্কটেশ্বর, কারণ যে ছবি গতকাল রাত থেকে আমরা দেখছি 21 কোটি টাকার পাহাড় বলা যেতে পারে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছিল। আর কি কি উদ্ধার হয়েছে বিস্তারিত জানবো। ভেঙ্কটেশ্বর, আমার কথা শুনতে পাচ্ছ? ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। যে টাকা উদ্ধার হয়েছিল, যে পরিমাণ টাকা, তার ট্রাঙ্কে করে একটি ট্রাক নিয়ে আসা হয়, যে ট্রাকে অনেকগুলো ট্রাঙ্ক ছিল, সেই ট্রাঙ্কে করে টাকা উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। 50 লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে, 54 লক্ষ টাকার বিদেশি মুদ্রা, তার পাশাপাশি 85 লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে, 21 কোটি টাকা উদ্ধার, 20টি মোবাইল উদ্ধার হয়েছে। যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেই টাকা
একটি ট্রাক নিয়ে আসা হয়, যে ট্রাক ছিল ট্যাঙ্ক ভর্তি, আর সেই ট্রাঙ্কে করে নিয়ে যাওয়া হয় এই টাকা। ভেঙ্কটেশ্বর, সে সময় তুমি ওখানে ছিলে, কি দেখলে? দেখো, ট্রাক ভর্তি যে ট্রাক নিয়ে আসা হয়েছিল, আমরা দেখেছিলাম যে অর্পিতা মুখোপাধ্যায়ের যে ফ্ল্যাট, সেখানে কিন্তু প্রায় 40টি ট্রাঙ্ক কিন্তু তার ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় এবং টাকা ভর্তি করে সেই ট্রাঙ্ক কিন্তু নিচে নিয়ে এসে যে গাড়ি রাখা হয়েছিল আরবিআইয়ের পক্ষ থেকে, সেই গাড়ি অর্থাৎ সেই ট্রাকে করে ট্রাঙ্ক ভর্তি টাকা বাজেয়াপ্ত করা যে টাকা, সেই টাকাও কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়ের যে ফ্ল্যাট সেখান থেকে তারা নিয়ে বেরিয়ে যায়। এবং পাশাপাশি তুমি বিপুল পরিমাণ টাকা, সেই টাকা গোনার যে মেশিন, সেই মেশিন এবং অন্যান্য যে সমস্ত সরঞ্জাম, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং একেবারে প্রায় 40টি ট্রাঙ্ক কিন্তু আমরা দেখছিলাম টাকা ভর্তি। সেই টাকা ভর্তি ট্রাঙ্ক একেবারে যে গাড়ি নিয়ে আসা হয়েছিল, যে ট্রাক নিয়ে আসা হয়েছিল, সেই ট্রাকে করে কিন্তু নিয়ে একেবারে সেই গাড়িও কিন্তু ট্রাক কিন্তু বেরিয়ে গিয়েছে। পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের ট্রাঙ্ক ভর্তি যে টাকা, সেই টাকা যখন বাজেয়াপ্ত করে হ্যাঁ ভেঙ্কটেশ্বর, শুনতে পাচ্ছি। করা হচ্ছে 500 টাকার নোট একদিকে করা হচ্ছে। ইডি আধিকারিক তার যে গাড়ি, সেই গাড়ি এগিয়ে চলেছে। তবে অর্পিতা মুখোপাধ্যায়কে এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই বিষয়টা একেবারে এখনো পর্যন্ত ধন্দে ধোঁয়াশা রয়েছে। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে ছিলেন এই মুহূর্তে। ভেঙ্কটেশ্বরে আমাদের জানাচ্ছিলেন এই ট্রাঙ্ক ভর্তি টাকা বা ট্রাকে করে যে ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয়েছে, সেই টাকা নিয়ে যাওয়ার কথা যেমন বলছিলেন, পাশাপাশি বললেন ইডির গোয়েন্দারা নিয়ে যাচ্ছিলেন অর্পিতাকে। কিছুক্ষণ আগেই তাকে বের করে আনা হয়, গ্রেপ্তার করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। তার কাছ থেকে যে টাকা পাওয়া গিয়েছে তা 21 কোটি, পরিমাণ 21 কোটি, এবং তার সঙ্গে গয়না প্রায় 85 লক্ষ টাকার গয়না পাওয়া গিয়েছে এবং 35 লক্ষ টাকা বিদেশি মুদ্রা। সেই সময়ের ছবি দেখছেন, কিছুক্ষণ আগের ছবি, যখন অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে নিয়ে গেল ইডি। গতকাল রাত থেকে যে ছবি দেখা যাচ্ছিল তা অর্পিতার বাড়ির অর্পিতার ফ্ল্যাটের একটি বন্ধ ঘরের থেকে পাওয়া টাকা, যে টাকার পরিমাণ 21 কোটি, যে টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছিল এবং তারপর ট্রাঙ্কে করে সেই টাকা নিয়ে যাওয়া হয়। এবং একদিকে অর্পিতাকে গ্রেপ্তার করা হলো। অর্পিতার কাছ থেকে যখন টাকা পাওয়া গেল, 27 ঘন্টা জেরার পর, জিজ্ঞাসাবাদ 27 ঘন্টা ধরে, গতকাল সকাল থেকে 27 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। আজ সকালে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারির কারণ কি, প্রতিনিধি অর্পিতা হাজরা আমার সঙ্গে রয়েছেন, জানাবেন অর্পিতা। দেখো, 27 ঘন্টা পরে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডির আধিকারিকরা। ইডি সূত্র থেকে খবর যে এই ইডির আধিকারিকরা গতকাল যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন যান, সেই সময় অর্পিতা মুখোপাধ্যায়ের সেখানে একাধিক সেখান থেকে দলিল মেরে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি কোনো উত্তর তিনি দেননি। তখনই কিন্তু ইডির আধিকারিকরা এই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে গিয়ে পৌঁছান। সেখানে গিয়ে তল্লাশি করে 21 কোটি 20 লক্ষ টাকা তারা সেখান থেকে উদ্ধার করে এবং তার সঙ্গে 56 লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা এবং 85 লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করে। এবং এই যে গয়না, বিপুল পরিমাণ টাকার উৎস কি, সেই ব্যাপারে অর্পিতা মুখোপাধ্যায়কে ইডির আধিকারিকরা জিজ্ঞাসা করলে তিনি বলে দেন এই সমস্ত কিছু কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের। এরপরেই তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যায়, ইডির যিনি জয়েন্ট ডিরেক্টর তিনি পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতেই এবং তাকে লাগাতার ম্যারাথন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি পরিষ্কার করে তিনি বলেন তিনি কিছুই তিনি জানেন না। এবং দিল্লির ইডি দপ্তর থেকে কলকাতার ইডি দপ্তরে ফোন করে জিজ্ঞেস করা হয় যে এতক্ষণ কেন সময় লাগছে, তখনই কিন্তু এই ইডির আধিকারিকরা তারা জানান যে তিনি একেবারেই অসঙ্গতি তার বয়ানে রয়েছে এবং একাধিক জায়গায় তিনি কিন্তু অসহযোগিতা করছে। তিনি এই যে বহু কোটি কোটি টাকা যে উদ্ধার হয়েছে এবং সোনার গয়না, এমনকি বহুমূল্য যে বিভিন্ন রকমের যে দলিল, এই সমস্ত ব্যাপারে তিনি কোনো রকম কোনো সদুত্তর দিচ্ছেন না। তখনই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় 9:45 নাগাদ। এরপর ইডি আধিকারিকরা তাকে নিয়ে আসে এবং নিয়ে এসে জোকা ইএসআই হাসপাতালে, সেখান থেকে তার মেডিকেল করানোর পরে ব্যাংশাল আদালতে পেশ করা হয় এবং তাকে 2 দিনের ইডি হেফাজত তাকে দেওয়া হয়েছে এবং তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্পিতা মুখোপাধ্যায়কে আজকে দুপুরবেলা গ্রেপ্তার করা হয়, কিন্তু তার বাড়িতে এত টাকা
টাকা, ট্রাঙ্কে এত টাকা, সেগুলিকে গোনার জন্য এবং সেই সিজিআর লিস্ট তৈরি করার জন্য কিন্তু দীর্ঘক্ষণ সময় লেগে যায়, যে কারণে কিন্তু এই এখন অর্থাৎ কিছুক্ষণ আগে অর্পিতা মুখোপাধ্যায়কে বের করা হলো, তার আগে পর্যন্ত তার বাড়িতে এত কোটি কোটি টাকা, সেই কোটি টাকা কিন্তু সংখ্যা বেড়েই চলেছে, অর্থাৎ 21 কোটি থেকে কিন্তু আরো বেশি কিন্তু বাড়তে চলেছে এবং বিভিন্ন রকমের তার যে সোনার গয়না এবং সেখানে বৈদেশিক মুদ্রা, এই সমস্ত কিছু একেবারে সিজিআর লিস্টে রাখার জন্য কিন্তু ইডি আধিকারিকদের কিছুটা সময় লাগে এবং এরপর সেগুলিকে তারা বাজেয়াপ্ত করার পর এই অর্পিতা মুখার্জিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে ইডি সূত্র থেকে হয়তো সম্ভবত আগামীকাল তাকে পেশ করা হতে পারে এবং যেহেতু আজকে অনেকটাই সন্ধে হয়ে গেছে এবং যেহেতু তিনি মহিলা, ফলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং অর্পিতা মুখার্জির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কতদিনের সম্পর্ক, কেন পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত টাকা অর্থাৎ 21 কোটি টাকা যেরকমটা অর্পিতা মুখোপাধ্যায় ইডির কাছে দাবি করেছেন, সেই টাকা কি করে এসএসসির খামে মোড়া, সেই টাকা কি করে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘরে ছিল, সেই ব্যাপারে তারা জেরা করতে চান। সেই কারণেই অর্পিতা মুখোপাধ্যায় এবং তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে কিন্তু জেরার ভাবনা রয়েছে ইডির। অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডির গোয়েন্দারা। কি অর্পিতা মুখোপাধ্যায়, যার বাড়ি থেকে টাকা মিলল, গ্রেপ্তার হলেন পার্থ চট্টোপাধ্যায়, পরে গ্রেপ্তার হলেন অর্পিতা মুখোপাধ্যায়। কে এই অর্পিতা মুখোপাধ্যায়? जो कभी मिला मुझे है नहीं, मुझे जिसके प्यार पर हो कि वो लड़का है नहीं। শুধু টাকা আর টাকা। টালিগঞ্জের বিলাসবহুল আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে ঢুকে টাকার পাহাড় দেখে হতবাক ইডির দুদে আধিকারিকরাও। টাকা গুনতে আনতে হয় একের পর এক যন্ত্র। ইডি সূত্রে খবর, কোটি কোটি নগদ টাকাই শুধু নয়, উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার গয়না, বিদেশি মুদ্রাও। টাকার স্তূপের মধ্যে মিলেছে উচ্চশিক্ষা দপ্তরের খাম। ইডি সূত্রে খবর, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে 21 কোটি 20 লক্ষ টাকা। উদ্ধার এসএসসির খামে মোড়া কয়েক কোটি টাকা। মিলেছে 85 লক্ষ টাকার সোনার গয়না, 54 লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা। উদ্ধার 20টিরও বেশি মোবাইল। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ফ্ল্যাটের নথিও। অভিনেতা থেকে মন্ত্রী ঘনিষ্ঠ, অর্পিতার জীবনে লম্বা উড়ান। ইডি সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মডেলিং করেন। সূত্রের খবর, ওড়িয়া ফিল্মে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু অর্পিতার। তামিল এবং বাংলা সিনেমাতেও অভিনয় করেন। অর্পিতাকে নাকতলা উদয়ন সংঘের পুজোর প্রমোতেও দেখা যায়। পুজোর মডেল মুখও ছিলেন অর্পিতা। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাতায়াত ছিল অর্পিতার। অনেক অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা যায় অর্পিতাকে। গত বিধানসভা ভোটের প্রচারেও পার্থ চট্টোপাধ্যায়ের পাশে বিভিন্ন জায়গায় অর্পিতাকে দেখা যায়। অর্পিতার পৈতৃক বাড়ি উত্তর 24 পরগনার বেলঘরিয়ার দেওয়ানপাড়ায়। সেখানে এখন তার মা থাকেন। তিনিই জানালেন, মেয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে, মাঝে মধ্যে বাড়ি আসে মেয়ে। স্থানীয়রা জানাচ্ছেন, বেলঘরিয়ার রথতলা মোড়ে বিলাসবহুল আবাসনে অর্পিতার নামে 2টি ফ্ল্যাট রয়েছে। তো বাইরে বাইরে কাজকর্ম করেছে, ও সিরিয়াল করেছে, সিনেমা করেছে, ও প্রযোজনা সংস্থার সঙ্গে ছিল, ব্যবসার সঙ্গে ছিল। বাবা ভালো চাকরি করতো, চাকরি পেত, চাকরিটা নিল না সেন্ট্রাল গভর্নমেন্টে। এত টাকা পেলো, এইভাবে চুরি হয়ে গেল, কি করে হলো, কি করে রিলেশনটা করলো? বললেন পার্থ চট্টোপাধ্যায় বলছেন টোটালি জনপাড়া বদনাম হয়ে গেল। এর সাথে মন্ত্রীরা জড়িয়ে গেছেন। ইডির হাতে গ্রেফতার অর্পিতা। বিশাল পরিমাণ টাকা সম্পত্তির উৎস নিয়ে সদুত্তর দিতে না পারায় গ্রেফতার। রূপকথা এখন চুপ কথা। নিউজ 18 বাংলা। বিশাল
বিশাল পরিমাণ টাকা অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের একটি বন্ধ ঘর থেকে মেলার পর কিছুক্ষণ আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন এবং সেখানে সেই গাড়ির পিছনে রয়েছেন নিউজ 18 বাংলা প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। এখনো পর্যন্ত হদিশ মিলছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়কে। পাশাপাশি তোমার থেকে জেনে নিতে চাইবো, যখন অর্পিতা মুখোপাধ্যায়কে বের করা হচ্ছিল, তিনি যখন তার বিল্ডিং থেকে, তার আবাসন থেকে বেরোচ্ছিলেন, তখন তিনি কিছু বলতে চাইছিলেন, কিছু বললেন, কিছু শোনা গেল? একদমই অতনু, অর্পিতা মুখোপাধ্যায়কে যখন তার ফ্ল্যাট থেকে বের করে আনা হচ্ছিল তখনই সংবাদ মাধ্যমের যখন তাকে জিজ্ঞাসা করে তখন তিনি চিৎকার করে বলতে থাকেন যে আমি কোনো অন্যায় করিনি, আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। একেবারে এই বক্তব্যটাই তিনি বলেছেন, আমি কোনো অন্যায় করিনি, আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তারপরেই কিন্তু একেবারে ইডি আধিকারিকরা তাকে নিয়ে গাড়ি নিয়ে এই মুহূর্তে হরিদেবপুর বেরিয়ে এখনো পর্যন্ত আমরা ইডি সূত্রে যেটা জানতে পারছি, সম্ভবত অর্পিতা মুখোপাধ্যায়কে তার মেডিকেল টেস্টের জন্য ইএসআই জোকা হাসপাতাল যে রয়েছে সেখানে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছিল মেডিকেল টেস্টের জন্য। সম্ভবত অর্পিতা মুখোপাধ্যায়কে এই মুহূর্তে জোকা ইএসআই হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তার মেডিকেল টেস্ট হবে এবং আজকে তাকে কোনো একটি মহিলা থানায় রাখা হবে, এমনটাই আমরা জানতে পারছি। কোনো মহিলা থানায় রাখা হবে এবং আগামীকাল তাকে কিন্তু আদালতে পেশ করা হবে, এমনটাই আমরা ইতি সূত্রে জানতে পারছি। পাশাপাশি তোমাকে আরো একটা জিনিস বলে রাখি যে তার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল সেই সমস্ত টাকা বাজেয়াপ্ত করে ইতিমধ্যে ইডির তরফে আমরা দেখেছিলাম যে আরবিআই যে ট্রাক এসেছিল সেই ট্রাক ভর্তি টাকা, সেই ট্রাককে ইতিমধ্যেই রওনা দিয়েছে, সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং অন্যান্য বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এখনো পর্যন্ত ইডি সূত্রে আমরা জানতে পারছি বেশ কিছু বৈদেশিক মুদ্রা, সেই সমস্ত বৈদেশিক মুদ্রা সেগুলোও বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। আপাতত ধন্যবাদ ভেঙ্কটেশ্বরের থেকে আপডেট আমরা জানবো। পাশাপাশি সুশোভন আমার অপর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, আমরা দেখলাম দুদিনের ইডি হেফাজত দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে, আদালতের নির্দেশ মেনে তাকে এসএসকেএম এ নিয়ে যাওয়া হচ্ছে। কি পর্যবেক্ষণ আদালতে? দেখো, মূলত ইডির অফিসারদের তরফ থেকে, অর্থাৎ তদন্তকারী অফিসারের তরফ থেকে কিন্তু 14 দিনের কিন্তু ইডি হেফাজতের আবেদন করা হয়েছিল, যেখানে 2 দিনের ইডি হেফাজত মঞ্জুর করা হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বোধ করছে, সেই জন্য তাকে আদালতের নির্দেশে এসএসকেএমে নিয়ে যাওয়া হবে। এবং তুমি জানো যে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল এবং মূলত সেকশন 3 প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এই ধারাকে সামনে রেখেই। এবং ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাই যে ইডি অফিসাররা তারা কিন্তু 14 দিন অর্থাৎ ফুল টার্ম তারা ইডি হেফাজত চায়, তাতে 2 দিন মঞ্জুর করা হয়। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ইডির তরফ থেকে যেটা বলা হয় যেটা মানি লন্ডারিংয়ের বিষয় এবং 14টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি, সেখানেও তল্লাশি অভিযান চালানো হয়েছে। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কিন্তু প্রচুর টাকা উদ্ধার হয়েছে, দুজনের যোগাযোগের প্রমাণ মিলেছে এবং বেশ অনেক কিছু উদ্ধার হয়েছে। সেই জন্য কিন্তু তারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে চান। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে যারা আইনজীবীরা ছিলেন তারা পুরো বিষয়টা শোনেন এবং তারপর কিন্তু এই বিষয়টা মূলত সামনে রাখেন যে হাইকোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে সিবিআইকে শুধু জেরা করার অনুমতি দেওয়া হয়েছিল, গ্রেপ্তার করার কথা কিন্তু বলা হয়নি। এবং এর পাশাপাশি দীর্ঘ সওয়াল জবাব চলে এবং তারপর এটাও বলা হয় যে রাজনৈতিকভাবে এটা রাজনৈতিক উদ্দেশ্য এবং এই গ্রেপ্তারি, এই পুরো বিষয়টা কিন্তু আসে। এবং তারপরে যেটা দেখি 2 দিনের কিন্তু ইডি হেফাজত দেওয়া হয়েছে এবং এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে বেরোবেন। ধন্যবাদ সুশোভন, ধন্যবাদ। আইনজীবী কি বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের শুনবো। আজকে আদালতে ওনার বেল পিটিশন, পার্থ চ্যাটার্জির বেল পিটিশন করা হয়েছিল। আদালত এটা সোমবার দিন পিএমএলএ কোর্টে বিচারের জন্য রেখেছেন। 2 দিন ওনার কাস্টাডি দিয়েছেন এবং উনি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাই রিকোয়েস্ট আজকে সবার কাছে একটু শান্ত থাকুন এবং ওনার সুস্থতা কামনা করুন। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি এবং পার্থ চট্টোপাধ্যায়ের 2 দিনের ইডি হেফাজত দল কিভাবে দেখছে তৃণমূল, শুনুন। যে টাকা উদ্ধারের কথা বলা হচ্ছে আমরা তো ইডির কাছ থেকে শুনছি, ফলে এখনো উল্টো দিকের কোনো ভার্সন আমরা পাইনি। ইডিকে আমরা নিশ্চিতভাবে মান্যতা দিচ্ছি। তো সে টাকা উদ্ধার হয়েছে, সেই টাকার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। দিলীপ বাবুর কথায় সিবিআই কে ম্যানেজ করা যায়, উনি তো সিবিআই কে অসম্মান করছেন, সিবিআই সম্মান নিয়ে খেলা করছেন। এবং এই প্রশ্নটা আরো দৃঢ়ভাবে উঠে গেল যে সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী, তো তাকে কেন অ্যারেস্ট করছে না? কিন্তু বিরোধীরা আক্রমণ শানাতে ছাড়ছেন না। দিলীপ ঘোষ বলছেন এ টাকা হিমশৈলের চূড়া মাত্র।
এটা বহুদিন ধরে চলছিল চেষ্টা, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছিল তদন্তটা। এটা সামান্য হিমশৈলের চূড়া মাত্র, সবই শুরু হয়েছে। তার শাখায় প্রশাখায় যাদের নাম পাওয়া যাচ্ছে ওখানে আসল তথ্য পাওয়া যাবে, যেমন ওখানে পাওয়া গেছে। ওনারা ভাবছিলেন এইভাবে বলে কয়ে বহু সিবিআই অফিসারকে ম্যানেজ করে ওনারা চালিয়ে যাচ্ছিলেন। কারণ কালকে ববি হাকিম বলেছেন যে হাইকোর্টের আদেশে তো সিবিআই তদন্ত করছিল, ইডি কেন এসছে? মানে সিবিআইকে ম্যানেজ করা হয়ে গেছিল, মাঝখান থেকে ইডি বেরিয়ে এসছে এবং সব গড়বড় হয়ে গেছে। এই যে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, সেই টাকা এক জায়গায় নেই, সে টাকা নেতা, পার্টি, পুলিশ আর সিবিআই কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। যতদিন না এর শেষ হচ্ছে, আমার মনে হয় ইডি যেন না আটকায়, শেষ পর্যন্ত যেন দেখে ছাড়ে। দিলীপ ঘোষের এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে কুণাল ঘোষ নীরব মোদী প্রসঙ্গ টানলেন। বিরোধীরা কি বললো তাতে কোনো গুরুত্ব নেই, কারণ পরশু দিনে বিরোধীরা বলছিল সেটিং সেটিং সেটিং, গতকাল থেকে আবার লাফাচ্ছে বিজেপি। তাদের সর্বভারতীয় যে সভাপতি বঙ্গারুল রহমান, তাকে আমরা ঘুষ নিতে দেখেছি, তাকে বন্দী হতে দেখেছি। যে ইডি গতকাল কলকাতায় 20 কোটি টাকা উদ্ধার করেছে, একই ইডি গতকাল নীরব মোদীর 253 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তাহলে সেটা কার? তবে শুধুমাত্র বিজেপি নয়, পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির পর আক্রমণ শানাচ্ছে কংগ্রেস, আক্রমণ শানাচ্ছে সিপিআইএমও। ये तो सिर्फ एक हिमाचल की शीर्ष है। बंगाल में करप्शन मतलब लूट घोटाला मान लो ये प्रतिष्ठानिक स्वरूप ले लिए हैं, ये इंस्टीट्यूशनलाइज्ड हो चुके हैं। একজন মন্ত্রী এইভাবে ইডির হাতে গ্রেপ্তার হচ্ছেন, এত অপরাধ, লুট এবং বেআইনি সম্পদে, এটা বাংলা সমাজ জীবনকে এতে কলুষিত করা হয়। দুঃখের ব্যাপার, কারণ বাংলা সর্বনাশ করেছেন কুলাঙ্গাররা, যারা নবান্নে বসে আছেন। কানঠান পর্যন্ত গেল, মাথাটা কবে আসবে আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীর সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় কোথায়? শোভন চ্যাটার্জি সেকেন্ড ইন কমান্ড কি থার্ড কোথায়? পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠতম কোথায়? মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠতা যদি এত অপরাধী হয়ে থাকেন, তার দায় মুখ্যমন্ত্রী অস্বীকার করবেন কি করে? পার্থ চ্যাটার্জি দলের মহাসচিব, দায় তৃণমূলের, দায় সরকারের, উনি মন্ত্রী, কখন উনি সিজিও কমপ্লেক্সে বসবেন আমি জানতে চাই? সাধু পুরুষ মুখ্যমন্ত্রী নিজে? উত্তর দিন, পারলে বসুন, হিম্মত দেখা যাবে। এবং পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পরেই জরুরি বৈঠকে তৃণমূল ক্যামার স্ট্রিটের দপ্তরে জরুরি বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই বৈঠকে। আর কারা রয়েছেন, ভিতরের খবর কি পাওয়া যাচ্ছে জানবো। প্রতিনিধি আবির আমার সঙ্গে রয়েছেন। আবির, কিছুক্ষণ আগে বৈঠক শেষ হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে যে প্রশ্নটা বারবার ধরে উঠেছে, এক হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর দলের যে ভাবমূর্তি সেটা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেই ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করতে চাইছে। সে কারণে সাংগঠনিক ক্ষেত্রে বেশ কিছু রদবদল ঘোষণা করা হতে পারে। এছাড়া যেহেতু পার্থ চট্টোপাধ্যায় দলের গুরুত্বপূর্ণ নেতা, দীর্ঘদিন ধরে মন্ত্রী এবং দলের একাধিক গুরুত্ব সামলাচ্ছেন, তাহলে এই পরিস্থিতি মোকাবেলার জন্য দলের তরফ থেকে রাজনৈতিক কর্মীদের কিনি বা তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে কি ধরনের অবস্থা বজায় রাখতে পারা যায় সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে, যা কিছুক্ষণের মধ্যে ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর এই মুহূর্তে জরুরি বৈঠক তৃণমূলের, পাশাপাশি বিরোধীরা আক্রমণ শানাচ্ছেন। যদি 2024 লক্ষ্য হয়ে থাকে, তাহলে সেই 2024-এ দুর্নীতি ইস্যুকে অস্ত্র করে এগোতে চাইছে বিজেপি। কি তাদের স্ট্র্যাটেজি, কিভাবে তারা এগোতে চাইছে, কিভাবে তারা আন্দোলনের পথে যেতে চাইছে, প্রতিনিধি অরূপ আমার সঙ্গে রয়েছেন, জানাবেন অরূপ। দেখো, এই মুহূর্তে যেটা আজকে দলের যে সাংগঠনিক সভা ছিল সেখানে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি যেটা বলেছেন যে এই সুযোগকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে এবং পঞ্চায়েত নির্বাচন 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই ইস্যু, বিশেষ করে তৃণমূল এবং রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে আমাদের সদ্গতভাবে আমাদের ঝাঁপাতে হবে। কিন্তু বিজেপি এটা হিসেবে নয়, বিজেপির সমস্ত শাখা সংগঠন এবং তাদের সমস্ত অনুগামী সংগঠন যারা আছে তাদের প্রত্যেকটি আন্দোলনে সামিল হতে হবে এবং লক্ষ্য একটাই, পার্থ চট্টোপাধ্যায় বা কোনো মন্ত্রী বা কোনো নেতা মন্ত্রী নন, আসল লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি রাখবে। ধন্যবাদ।